আসসালামু আলাইকুম। অনেক দিন পর আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা চলে এসেছি আমাদের একটি বিলে। সেখানে আমরা জাল টেনে মাছ ধরছি। তো প্রথম টানেই আমরা একটা সিলভার মাছ পেয়ে গেলাম। একটা না, আমরা দুটি সিলভার মাছ পেয়েছি এবং শ্যাওলার ভিতরে আরও আছে কিনা খুঁজে দেখছি। এখানে প্রচুর শ্যাওলা জমেছে। তো আমরা মাছ দুটো রেখে আসছি হাঁড়িতে। এখানে গেছে, এটা বিলের সাথে, এটা ঝিনাইদহ জেলার একটা বিলের সাথে। এটাকে বলে আপা। এখানে একটু গর্ত বেশি। বিলের মাছের পাশাপাশি এখানে দেশি মাছও ছাড়া হয়। তো ছোট ভাই আবারও একটা টান দিতে দিতে তার সামনে আরেকটা মাছ বেঁধেছে। দেখতে পাচ্ছেন জাল দিয়ে চাপা দিয়ে ফেলেছে। এটা মনে হচ্ছে রুই মাছ। রুই মাছের সাইজটা বেশ ভালোই বড়। তো জাল টান দেওয়ার আগ মুহূর্তে আরেকটা মাছ পেয়ে গেল। দেখুন মাছটা ভালোই বড়। ওয়াও, ওরে বাবা, মাছটা কিন্তু পড়ে যাচ্ছিল, মানে হাতে থেকে পড়ে গেছিল। যাই হোক, মাছটা অবশেষে ধরতে পারছে, হাঁড়িতে রাখা হলো। আমরা বেশ মাছ পেয়েছি এখানে, মানে পানি কমে গেছে, শ্যাওলার ভিতরে মাছ কিন্তু দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আরও একটা মাছ। এই যে দেখতে পাচ্ছেন চারিপাশে বাঁধ দিয়ে আছে। এক পাশে আপনার কাটা আছে, ওই কাটা দিয়ে বিলের পানি এখানে প্রবেশ করে এবং বিলের মাছও প্রবেশ করে। যখন বিলের পানি কমে যায় তখন মাছগুলো এই গর্তে আটকা পড়ে এবং সেই যে পাশে কাটা রয়েছে সেই কাটাগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয় এবং বিলের মাছের সাথে দেশি মাছও এখানে চাষ করা হয়। প্রতি বছর এখানে আপনার 1-1.5 লাখ টাকার মাছ হয়, শুধু বিলের মাছই। এখন পানি অনেক কমে গেছে। এই প্রথম অবস্থায় আমরা কিন্তু দেশি মাছগুলো তুলে নিচ্ছি, তারপর আস্তে আস্তে আরও মাছ কমিয়ে নিয়ে বিলের দেশি মাছগুলো ধরবো। তো আমরা হাত দিয়েই বেশ মাছ ধরতে পারছি। দেখলেন আরও একটা সিলভার মাছ পেয়ে গেল এবং সামনে আরও একটা আছে। তো দক্ষ হাতে মাছ ভালোই ধরতে পারছে, যে আরও একটা সিলভার মাছ ধরে ফেললো ছোট ভাই হাসিব। আর কি পরিমাণ শ্যাওলা তো আপনারা দেখতেই পাচ্ছেন। দেখেন আরেকটাও ধরে ফেলছে কাতলা মাছ। এই আমরা প্রথমে যে মাছগুলো ছাড়া হয়েছে সে মাছগুলো ধরে নিচ্ছি, তারপরে আস্তে আস্তে দেশি মাছগুলো ধরবো। তো এবারও আশা করছি 1 লক্ষ টাকার মাছ আমরা পাবো।